আমার বয়সে আমি এত বড় ভূমিকম্প দেখিনি। বিল্ডিং কোড রাজুকের সেটা কিন্তু মেনে হচ্ছে না, সব দোষে পড়বে, একটা টিকে থাকার মতন করে নাই। মৃত্যু তো একবারই হবে। এরপর থেকে কিন্তু আমরা আসলে ঘুমাতে পারছি না, মনে হচ্ছে এই বুঝি আবারও ভূমিকম্প এলো। সবাই আতঙ্কগ্রস্ত আছে। এটা আপনার এতদিন আমার বয়সে আমি এত বড় ভূমিকম্প দেখিনি। এখন হচ্ছে, আবার বলতেছে যে কিছুদিন পরপরই হবে। উৎপত্তি স্থল যেহেতু বাংলাদেশ, এখন তাও ঢাকার নিয়ারেস্ট জায়গা, হ্যাঁ, নরসিংদী কাছাকাছি। তো সেই হিসেবে এগুলো একটা ভয়ের কারণ, যে ঘন ঘন হতে গেলে আমাদের এত ঘন বসতি, ক্ষতির পরিমাণ খুব বেশি হয়ে যাবে। এটা সরকার থেকে যদি এখন প্রোটেকশন দেয়, যে ভবনগুলো চিহ্নিত করা হচ্ছে সেগুলোকে ভেঙে ফেলা, তাহলে হয়তো কিছু লোকের জীবন বাঁচবে। প্রাকৃতিক দুর্যোগ হলে কারো কিছু করার থাকে না, কিন্তু ক্ষতি তো হয়ে যায়, যে মারা যায় ওই পরিবারের ক্ষতি হয়। সেখানে যদি সরকারের সামর্থ্য থাকে, সেখান থেকে কিছু সহযোগিতা করলে দোষের কিছু না। ওদের তো বিল্ডিং ভাঙে না, ওদের তো এই যে এত বড় বড় ভূমিকম্প হয়ে যায়, ওদের তো কিছুই হয় না। ওরা কয় যে আমাদের দেশের লোকজন সব ভূমিকম্প হওয়া দেখলে পালাইতে চাইলে ওরা বলে যে তোরা কেন, এখানে থাকো, কিচ্ছু হবে না। তো এটা আমাদের দেশের যেটা সতর্কতা অবলম্বন করতে হয়, ভূমিকম্প হলে ছুটাছুটি না করে, উপর থেকে লাফ দিয়ে বা দৌড়িয়ে নামার চেষ্টা না করে রেলিংয়ের নিচে যদি দাঁড়ানো যায়, সেটা সবচেয়ে নিরাপদ। আসলে আমাদের বয়স তো কম, আমরা এর আগে এরকম দেখি নাই, কিন্তু আমরা অবশ্যই এটা নিয়ে অনেকটা আতঙ্কিত, অনেকটা ভয়ের ব্যাপার। কারণ আমরা এর আগে তুরস্কতে একটা ভয়াবহ ভূমিকম্প দেখেছি, বিভিন্ন জায়গায় হচ্ছে। সেক্ষেত্রে আমাদের ঢাকা সিটিতে তো জনবহুল বেশি এবং আমাদের বাংলাদেশের প্রাণকেন্দ্র, এইখানে ক্ষতি হওয়া মানে তো আমাদের দেশের বেশি অর্ধেক ধ্বংস হয়ে যাওয়া। তো সৃষ্টিকর্তা আমাদের রক্ষা করুক, আমাদের সকলকেই রক্ষা করুক। আমরা আল্লাহর কাছে সকলেই বেশি বেশি প্রার্থনা করি, আল্লাহর নাম নিয়ে আল্লাহ আমাদের রক্ষা করুক। আল্লাহ অবশ্যই রক্ষা করবেন, আমাদের এত বড় বিপদে ফেলবেন না। এই আফটার শোরের পর থেকে অনেক লোক তাদের দেশের বাড়িতে অনেক জায়গায় চলে গেছে, ঢাকা কিন্তু অনেকটা ফাঁকা ফাঁকা লাগতেছে। আতঙ্কের কারণে এটা হচ্ছে। এই জেনারেশনে আসলে ঢাকা সিটির মধ্যে একটা বিল্ডিংও নাই যা যদি 7% স্কেলে একটা হয়, 6-7 গেলে সব দোষে পড়বে, একটা টিকে থাকার মতন করে নাই। আমরা পরবর্তীতে আমরা যারা হব, আমরা প্রতিটা বিল্ডিং যেন ভূমিকম্প মোকাবেলা করতে পারি। যথেষ্ট আতঙ্ক হয়েছে এবং আরও হবে সামনে বড়, এই জন্য মানুষ কিন্তু আতঙ্কিত। মানুষকে সাবধান হতে হবে, আবার সাহসও যোগাতে হবে। মৃত্যু তো একবারই হবে, কারণ প্রতিদিন তো আর মানুষ মরবে না। হ্যাঁ, এই জন্যে ভীত সন্ত্রস্ত হয়েও লাভ নেই। আমি একজন ফ্রিডম ফাইটার, হ্যাঁ, যুদ্ধের সময় মরিনি। আমি কামালপুরের ফ্রন্ট ফাইটে ছিলাম, হ্যাঁ, এমএমজি নিয়ে। যুদ্ধের প্রথম থিওরি হলো অটো মেশিন গান বন্ধ করতে হবে, সেখানে বৃষ্টির মতো শেলিং করা হয়। এই যে আছে, ওনারা জানবে, ওনারা বলতে পারবে, হ্যাঁ, বৃষ্টির মতো শেলিং করা হয়। তো সেটাকে উপেক্ষা করে বেঁচে আছে। হার্ট অ্যাটাক হয়েছে, সেখানেও মনে নেই। আল্লাহ হয়তো রেখেছে কোনো কাজের জন্য, আসি আর কি, শুকরিয়া আল্লাহর কাছে। না, আমি অতটা ভীত সন্ত্রস্ত না, কারণ এটা প্রাকৃতিক দুর্যোগ, এটা হতেই পারে, যে কোনো দেশে হচ্ছে। জলোচ্ছ্বাস হচ্ছে, আপনার ওই যে পুড়ে যাচ্ছে, যে আগুনে পুড়ে যাচ্ছে, সেখানেও ক্ষতি হচ্ছে। এটা প্রাকৃতিক দুর্যোগ, এটাকে তো ঠেকানো যাবে না। বাংলাদেশ কিন্তু আসলে একটা ভূমিকম্প প্রবণ অঞ্চল, এবং আমরা এটা জানি যে বাংলাদেশে কিন্তু আসলে 3টা জোনে ভাগ করা হয়েছে। তার মধ্যে কিন্তু ঢাকাটা কিন্তু ইয়েলো জোনে বিভক্ত, এবং আপনি জানেন যে অনেক আগে থেকেই কিন্তু ঢাকার যে বিল্ডিংগুলো, সেটা কিন্তু আসলে ওয়েল প্ল্যানেড না, এবং যে বিল্ডিং কোড রাজুকের সেটা কিন্তু মেনে হচ্ছে না। ফলে আসলে আতঙ্ক তো অবশ্যই বিরাজ করছে, এবং আসলে আমরা দেখতে পাচ্ছি যে গত যে পরপর যে কয়েকটা ভূমিকম্প হলে এতে কিন্তু আসলে 10 জনের মতো সারা দেশে নিহত হয়েছেন। তো আমরা কিন্তু আসলে রাস্তাঘাটে যেখানেই যাচ্ছি, আমাদের কিন্তু আসলে শঙ্কা কাজ করছে। আপনি জানেন যে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। আমরা যারা এখানে আন্দোলন করতে এসেছি এবং বিভিন্ন জায়গায় আশ্রয় নিচ্ছি, তারা কিন্তু আসলে মোটামুটি আতঙ্কিত, কারণ যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিল্ডিংগুলো মজবুত না,
সেখানে অন্য যে বিল্ডিংগুলো সেটা কতটা মজবুত সেটা আমাদের প্রশ্ন থেকে যায়। গতকালকে যে ভূমিকম্পটা হলো সে তখন কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছিলাম এবং আমরা যে এটার যে শেকিংসটা, এটার যে ভাইব্রেটটা সেটা কিন্তু আমরা প্রত্যক্ষ করতে পেরেছি। এরপর থেকে কিন্তু আমরা আসলে ঘুমাতে পারছি না, মনে হচ্ছে এই বুঝি আবারও ভূমিকম্প এলো আর কি। এবং বিশেষজ্ঞরা যেভাবে সতর্ক করছেন এবং চারদিকে যেভাবে গুজব দেখছি, বিশেষ করে আমরা দেখছি যে এই বিল্ডিং হেলে পড়ছে, এইখানে সমস্যা হচ্ছে, আসলে গুজবের ছড়াছড়ি, যার কারণে আসলে আতঙ্কটা বেশি বিরাজ করছে আমাদের মনে হয়। সতর্কতা তো পাওয়া যায় না, আগাম সতর্কতার কোনো নাই বুঝতেছি। কাজে যে যেখানে থাকুক, যেখানে বাস করুক, একটু বিবেক বুদ্ধি খাটায়া একটু সতর্কতা অবলম্বন করা উচিত। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।